ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একটি খসড়া চুক্তি সম্পন্ন করেছে, যা ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে 11 জানুয়ারির এই ঘোষণা উভয়ের মধ্যে শত্রুতা বন্ধ করার প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। হামাসের মুখপাত্র জিহাদ তাহা এদিন লন্ডন ভিত্তিক প্যান আরব সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিদ টিভিকে জানান, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের শর্তাবলী নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছে। তিনি এ সময় উল্লেখ করেন যে দোহায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিনিধি এই ব্যবস্থাগুলোর অনুমোদন এবং চুক্তি স্বাক্ষরের জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনাগুলো ইতিবাচকভাবে এগিয়েছে বলেই জানা গেছে। কাতার ভিত্তিক আল আরবি টিভি জানিয়েছে, হামাসের কর্মকর্তারা বলছেন আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পরবর্তী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলেও বর্ণনা করা হয়েছে। আল আরবি টিভি জানিয়েছে, খসড়ার প্রাথমিক পর্যায়ে ইসরায়েলি সেনা নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে প্রত্যাহার করা হবে, যার মধ্যে রয়েছে গাজার দক্ষিণে রাফা সীমান্ত এবং গাজা ও মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর। সেই সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার এক সপ্তাহ পর বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।